ছিলাম। আর ফুল স্লিভস টি শার্ট ছিল। বাট অনেকের ক্ষেত্রে কি হয়, ড্রেসিংস মানে নিয়ে খুব অবসেস থাকে অনেকে। তো এটা বেশিরভাগ হচ্ছে মেয়েরা বেশি জানে। আর আমি এতক্ষণ ধরে অন্য কথাই বলছিলাম, যেহেতু আমার এই ভিডিওটা অনেকটাই লং, প্রায় 15 মিনিটসে। তো হচ্ছে আমি অন্য কথাই বলছিলাম। অন্য কিছু কথা তো বলতেই হবে, যেহেতু আমাকে ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে হচ্ছে। আর এখানে দেখো অনেকটা কিন্তু এটা উঁচুতে, যে রাস্তাটাই ছিলাম ওটা কিন্তু একটু ডাউনে ছিল, আর এটা একটু হাইট আছে। তো তারপরে আমরা দেখো এখানটা অনেকটা ভিড়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানটা কিন্তু অন্য একটা, ওই দিকটাতে অন্য সাইডের আরও একটা পাহাড়। আর আমরা যেহেতু হাইস্ট পিক দেখতে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা, ওটা আমরা দেখতে পাইনি কারণ ওখানটা পুরো মেঘে ঢেকে গিয়েছিল এতটা হাইস্ট হবার জন্য। আর আমাদের লাক সত্যি খুব খারাপ ছিল। ওইটা হচ্ছে খুব একটা সুন্দর, ওখানে খুবই একটা ভালো একটা মানে ওটা সিন, যদি কেউ দেখে থাকে সেই জানে ওটা কতটা সুন্দর লাগে। আর আমি না দেখেই বলছি, ছোট থেকে বইতে পড়ে এসেছি, তো वो इतना ही সুন্দর। যাই হোক, আমরা যাচ্ছিলাম ওইদিকে, আমরা ওখানে অনেক ফটো তুলি। আর ওখানে সত্যি কথা বলতে এখানের যে মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল বলতে গেলে। মানে চারধারটা পুরো পাহাড় ছিল। আর মানে রোডগুলো যেহেতু দেখা যাচ্ছে, পাহাড়ের গা ঘেঁষে যে রোডগুলো, ওগুলো দিয়ে পুরো কারগুলো যাচ্ছে আসছে, ওটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। আর রাস্তাগুলো এতটা আঁকা বাঁকা, তো পুরো আলাদাই একটা ভিউ তৈরি হয়েছিল। আর অনেক কিন্তু ঢাল ছিল, আমরা যে জায়গাটা ছিল এদিকেই যাচ্ছ অনেকটা ঢাল ছিল, তো ওখানটা অনেকটা সাবধানে নিজেকে হাঁটাচলা করতে হচ্ছিল। আর দেখো এখানে কিন্তু অনেক ছোট ছোট দোকান বসছিল। তো এখানে কিন্তু দামগুলো ডাবল ডাবল বলছিল, মানে আমরা সেটা পরে বুঝতে পেরেছি। একজন ওখান থেকে আমার ফ্রেন্ড টুপি কিনে কিন্তু ওখানে ঠকেও গিয়েছিল। ও পরে এখানে এসে পুরো শুনছে ওটা 50 টাকা দাম। মানে এখানে না, মানে দার্জিলিংয়েরই অন্য মানে ম্যাল রোডের কাছে ডাউনে, ওখানে টুপির দাম কম। আমি ওখান থেকে অবশ্য কিছু নিইনি, এই যে এরকম ছোটোখাটো দোকান বসছিল। আর সত্যি কথা বলতে ওই টাইমে আমাদের খুব খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু অনেকে বললো খাবে না, পরে খাবে। তো আমি কেন একা খাবো। তো যাই হোক, আমার ওখানে কিন্তু ওই ম্যাগি গরম গরম ম্যাগি বিক্রি হচ্ছিল, সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে, আর মোমো। ওটা দেখে খুব মানে খুবই ভালো লাগছিল। আর ওই জায়গাটা যে ভিড় দেখছো, এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে দেখো ওই দূরে হচ্ছে কিন্তু বায়ো ল্যাট্রিন আছে। আর আমরা এখানে 30 মিনিট মতো সময় কাটাই, তারপরে আমরা আবার পরের ডেস্টিনেশনের জন্য। তো আমাদের পরের ডেস্টিনেশন ছিল পিসপাগোড়া টেম্পল। তো ওখানে যেতে প্রায় টাইগার হিল থেকে সময় লেগেছিলো ওই 30 মিনিটস অ্যারাউন্ড। আমরা হচ্ছে তারপরে ওখানে চলে যাই। আর আমরা পিসপাগোড়া টেম্পল থেকে বেরিয়ে একটা বড় কাণ্ড করে ফেলেছিলাম, সেটা আমি পরে বলছি।